যে আমি বক্তৃতা লিখেছি এরকম মিশ্র ভাষায়, আপনারা সকলে ইংরেজি জানেন এবং বোঝেন, কিন্তু আমি বাংলায় বলবো অনুমতি নিয়ে, কিন্তু আমার লেখাটা আবার ইংরেজিতে। কাজে আপনাদের তিনটারই উত্তর আছে আমার এখানে, শিক্ষার মাধ্যম কি বাংলা, ইংরেজি, দুইটাই। বদরুদ্দিন ওমর সাহেবের একটা কথা দিয়ে শুরু করে আমার লেখার বাইরে উনি বলছেন যে অবিলম্বে বাংলাদেশে ইংরেজিকে শিক্ষার দ্বিতীয় মাধ্যম হিসেবে প্রবর্তন বা প্রচলন করা দরকার। 20 বছর আগে তিনি আজকের কাগজ পত্রিকা লিখেছিলেন, তার পরিচয় আছে। জিনিসটা আমি তখন জিজ্ঞেস করলাম শিক্ষার মাধ্যম বলতে আপনি কি বুঝছেন? উনি ওখানে লিখেছেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা যে ভাষায় বক্তৃতা দিই এটা শিক্ষার মাধ্যম একমাত্র নয়। উনি বলেন ছাত্রছাত্রীরা যে বইগুলো পড়ে সেটাও শিক্ষার মাধ্যম। তাহলে কোন বই তারা পড়ে? তো সব তো আমরা আমদানি করি। আগে এই কথা আমেরিকা থেকে করতাম, এখন ঈশ্বরের কৃপায় আমাদের প্রতিবেশী দেশ আমাদের প্রধান সরবরাহকারী। তো সেই দিক থেকে আমরা উভয়ই উপকৃত হই। ভারতেরও বাজার হয়, আমাদেরও শিক্ষা হয়। কাজে শিক্ষার মাধ্যম সংক্রান্ত আলোচনার আমি দুটো পূর্বাভাস দিয়ে রাখি যে আমরা প্রায় সময় মনে করি আমরা সবাই এক জাতি, কিন্তু আমরা সবাইকে এক জাতি মানে আমরা এক শ্রেণীর তো নই নিশ্চয়ই। আমাদের সংবিধানে সব জিনিসই আছে, শ্রেণী কথাটা শুধু নাই। জাতি, ধর্ম, নারী পুরুষ বৈষম্য ইত্যাদি নির্বিশেষে আমরা ভোটার তালিকা করব। তো যাও, ভাষার প্রশ্নটা আমাদের খুব স্পর্শকাতর। আমাদের এখানে এখন যেটা বলে ইংরেজি মাধ্যমের শিক্ষা, সেটাই চালু আছে অনেকদিন থেকে। আমরা একসময় আশা করেছিলাম ব্রিটিশরা চলে গেলে আমরা বাংলা মাধ্যমে আসতে পারবো, কিন্তু সেটা নানা কারণে বিলম্বিত হয়েছে। কিন্তু এই বিলম্ব কতদিন, এইখান থেকে আমি শুরু করি। যেমন আমি যে হেডলাইন দিয়েছি আপনারা দেখবেন, সেই হেডলাইনটা হলো ফরেন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এস পারভার্সন। আমি একটা ফরাসি প্রবাদ থেকে শুরু করেছি। Dans l'art dangereux de rimer et d'écrire, il n'est point de degré de médiocre au pire. এর মানে দাঁড়াচ্ছে, ইংরেজিতে লিখে দিয়েছি। ইংরেজি মাধ্যম শিক্ষা বলতে সুন্দর লাগে, আসলে এটা মধ্যম মানের শিক্ষা হচ্ছে। এখন আমাদের চ্যালেঞ্জকে আলোচনাটা কেন হচ্ছে? শিক্ষার মানকে উত্তম করার কোনো বিকল্প নাই, এবং ইংরেজি মাধ্যম যেটা চলছে তার মাধ্যমে এটা সম্ভব কি, এটা হচ্ছে কি, গত 200 বছরের অভিজ্ঞতা কি বলে, এটা বলার জন্যই আমি আমার বক্তব্যের শুরু করেছি। এখন বলি, আমাদের এখানে ইংরেজি মাধ্যম যেমন চালু হয়েছিল, আফ্রিকাতে অনেক দেশে ফরাসি মাধ্যম চালু হয়েছিল। গোটা 24 দেশে, আরও সংখ্যায় বেশি হতে পারে। পৃথিবীর অন্য দেশের কথা বাদ দিলাম, ইউরোপেরা যেখানে গিয়েছে সেখানকার জনগোষ্ঠীকে উচ্ছেদ করে সেখানে তাদের ভাষা চালু করেছে। উত্তর আমেরিকায়, দক্ষিণ আমেরিকায় সেটা আমরা জানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। কিন্তু যে সমস্ত দেশে তারা তাদের ব্যবসার জন্য কলোনি করেছিল, সেখানেও নিজেদের ভাষাকে 1 নম্বর ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ওলন্দাজরা করেছে, ইন্দোনেশিয়ায়, আমি সংক্ষিপ্ত করে বলছি। এমনকি ক্ষুদ্র পর্তুগাল, তারাও অ্যাঙ্গোলা, মোজাম্বিক, গিনি বিসাও, ভারতের গোয়া, দমনদীয় মতো এলাকায় পর্তুগিজ ভাষায় চালু করেছে। তাদের সকলের একটাই যুক্তি ছিল, এখন না বলছি ইংরেজি বিশ্বজনীন ভাষা, কিন্তু পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি, আপনি নাম করুন, ইউরোপে হেন জাতি নাই যারা নিজেদের ভাষাকে ছড়িয়ে দেয়। প্রাচীন রোমান সাম্রাজ্যের উদাহরণ স্থাপন করে তারা সব জায়গাতেই নিজেদেরকে বসিয়ে তাদের ভাষা বসছে। তাদের যুক্তি ছিল এইটাই, লাইট মোটিভ অফ কলোনিয়াল লজিক, কন্টিনিউয়াসলি যেটা বারবার আসে সেটা হচ্ছে, এটা জার্মান শব্দই, as rumor has it, European languages enjoy superiority in logic and level of abstraction that languages of our subject nations do not have. বলা হচ্ছে বাংলার মতো ভাষায় বিমূর্ত চিন্তা করা যায় না। এই ধরনের যুক্তিতে এত ঘর ভর্তি, আমি আপনাদের উদ্ধৃতি দিয়ে সময় কণ্টকিত করব না। কেন, তাদের প্রথম যুক্তি ছিল এটা যে এই সমস্ত ভাষা যেহেতু উন্নত চিন্তা করা যায় না, দর্শন লেখা যায় না। ধরেন, অথচ মজার বিষয় যে দর্শন ইউরোপীয়রা শিখেছে আরবির থেকে, সেগুলি ভারত থেকে কিছু গেছে, অন্য জায়গা থেকে গেছে। গৌতম বুদ্ধ যে ভাষায় ধর্ম উপদেশ বিতরণ করেছিলেন, সেই ভাষা থেকে বাংলা ভাষার দূরত্ব 1 বিঘত মাত্র, ওই করিডোরের মধ্যে 50-60 কিলোমিটার। তো সেই ভাষা, সেই পল্লী ভাষা বাংলা ভাষার কাছাকাছি ভাষা, তো বাংলাতে ধর্ম উপদেশ দেওয়া যায় না, এটা ইতিহাস প্রমাণ করেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, 100 বছর হচ্ছে বিশ্ববিদ্যালয় গৌরবজনক, পূর্বাচলে এখন সে আইকন টাওয়ার করতেছে, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বাংলা জানেন এমন প্রমাণ আমি পাচ্ছি না। এই অর্থে যে তারা বাংলায় বই লিখতে পারেন না। ইউরোপে যে সমস্ত প্রধান দর্শনের বই আমরা পড়িয়ে বিশ্ববিদ্যালয়কে দাঁড় করিয়েছি, অথবা ইংরেজি সাহিত্য যারা পড়ায়, ইংরেজি সাহিত্যের প্রধান লেখকদের বই বাংলা অনুবাদ নাই, যেমন জাপানি কিংবা চীনে আসছে। এতেই বোঝা যায় ইংরেজিটা আমরা ঠিক হৃদয়ঙ্গম করতে পারিনি 200 বছর পরেও। তো আমাদের শিক্ষার মান যে মধ্যম হয়ে যাচ্ছে এই কারণে। কিন্তু তারা আরেকটা যুক্তি দিয়েছেন, দ্বিতীয় যুক্তির কথা বলে, কলোনিয়াল, যেটা হচ্ছে এটাকে ল্যাটিন ভাষায় বলে দিভিদে এট ইম্পেরা, ভাগ করো এবং শাসন করো, ডিভাইড অ্যান্ড রুল বলেছে। এটার মানে কি? তারা বলছে হ্যাঁ, বাংলা ভাষা যখন এখানে শিক্ষার মাধ্যম হবে, তখন চাকমা ভাষার কী হবে, ভারতের নাগা ভাষার কী হবে, এই সমস্ত যুক্তি তারা দেন। আমি নিজে এই যুক্তির মুখোমুখি হয়েছি ব্রাক বিশ্ববিদ্যালয়ে। বেশ কয়েকটা তরুণ বিদ্যমান বুদ্ধিমান ছাত্র আমাকে বলছে হ্যাঁ, বাংলাদেশে তো নানা আঞ্চলিক ভাষা আছে, চট্টগ্রামের ভাষার কী হবে,
আমি তো প্রফেসর আব্দুল মান্নান বলবেন সেটা চট্টগ্রামের ভাষাকে বাংলা মাধ্যম করা যায় কিনা, কিন্তু আমি মনে করি যে চট্টগ্রামের ভাষা বাংলারই একটি ভাষা, কাজে এইটা নিয়ে কুতর্ক করে ওরা কিন্তু চালু করেছে। যেমন আসামের ভাষাকে বাংলা থেকে আলাদা করেছে, আলাদা করা যায় ইচ্ছে করলে। ওড়িয়া, আসামিয়া ভাষা, এগুলো অহমিয়া একসময় বাংলা ভাষা বলেই বিবেচিত হতো। রাজেন্দ্রলাল মিত্র কিংবা রবীন্দ্রনাথ এর জন্য অনেক অশ্রুপাত করেছেন, যে আমরা বইপত্র লিখে ভাত খাইতাম, রবীন্দ্রনাথ বলছেন তার জামাইকে উদ্দেশ্য করে। প্রজ্ঞানারায়ণ, তাদের যে প্রজ্ঞা সুন্দরী দেবীর স্বামী, যাকে তিনি বলেছেন যে তোমরা মিয়া অহমিয়া ভাষা আলাদা করে ফেললে আমাদের বই বেচবো কীভাবে, এইগুলি কিন্তু ভালো যুক্তি। এইটাই হচ্ছে তাদের দ্বিতীয় যুক্তি। A conjoined colonial argument builds on the diversity of languages in our colonies only to advance the claim of a colonial language in rivalry with a national language. আজকেও বলছে কি বাংলা চেয়ে ইংরেজি ভালো, তাহলে তোমাদের সমস্যার সমাধান করে দিই। আমাদের এখানে এটা কিছু প্রাসঙ্গিক মনে হবে না, ভারতে সাংঘাতিক প্রাসঙ্গিক। পাকিস্তানে প্রাসঙ্গিক ছিল এই জন্য যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে যখন উর্দু এবং বাংলা দুটোই স্বীকৃত হলো, তখন বলা হলো কি আরও 20 বছর ইংরেজি চলবে। ভারতে করলো কি ইংরেজিকে দ্বিতীয় অফিসিয়াল ভাষা করলো। এর কারণ যে আজকে ভারতে আপনারা অবাক হবেন, প্রায় 13 কোটি ভারতীয় ইংরেজিকে তাদের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে লিখেছে সেন্সাসে। এইটা আমি পরে আসবো, দেখবেন। কিন্তু বিপদ হচ্ছে কি ইংরেজির বৃদ্ধি হলে তারা বলছে কি আমাদের দেশীয় ভাষাগুলি রক্ষা পাবে। দক্ষিণ আফ্রিকা যেমন আফ্রিকান্স ভাষা যখন ছোটো ছোটো ভাষাগুলিকে পরাস্ত করছিল, তখন তারা বলে কি আফ্রিকান্সের বিরুদ্ধে ইংরেজিকে দাঁড় করায়। কিন্তু এখন রেজাল্ট হচ্ছে তাতে আফ্রিকান্সও গেছে, আমও গেছে, ছালাও যাচ্ছে ওই ছোটো ছোটো দেশীয় ভাষাগুলোর অবস্থায়। গ্রোথ অফ ইংলিশ ফর ইনস্টান্স ইন আফ্রিকা হ্যাজ সার্ভ নট অনলি টু স্টাইফল দ্য গ্রোথ অফ আফ্রিকান্স বাট অলসো ওয়ার্কড টু দ্য ডেট্রিমেন্ট of many other 100 other African languages. এটা হচ্ছে বর্তমানে এম্পিরিক্যাল গবেষণা। আমি কোনো এম্পিরিক্যাল গবেষণার লোক নই, কিন্তু লোকের কাছ থেকে নকল করে নিয়েছি বিভিন্ন পত্রিকায়। রেফারেন্স চাইলে আমি আপনাদের দেব। No native language can hope therefore to survive, let alone thrive, in an atmosphere of bilingual or trilingual order where European languages continue as the dispositive of dominance. এটা একটা অপরিচিত শব্দ হতে পারে ডিসপজিটিভ, এটা হলো মিশেল ফুকুর শব্দ, এখানে ধার করেছি। যে আপনি যেটা দিয়ে ডিসপেন্স করেন সেটাই ডিসপোজিটিভ। আপনি ইংরেজির মাধ্যমে যদি বিদ্যা বিতরণ করতে থাকেন, অন্য ভাষাগুলো আমাদের পরাজিত হতেই থাকবে। এর কারণ এবং ইতিহাস আছে। আমি একটা সময় তো 20 মিনিট, এটা শিশির ভট্টাচার্যকে আবার ধন্যবাদ 2 মিনিট দেওয়ার জন্য। এখন আমাদের কাহিনীটা হচ্ছে এখানে, ম্যাকলে সাহেবের আমল থেকে আমরা শুধু ইংরেজি শিক্ষা গ্রহণ করি না, ইংরেজিকে মাধ্যম হিসেবে গ্রহণ করেছি। বিপদটা এখানে পরিষ্কার করে আমি বলতে চাই যে আমি মোটেও ইংরেজি বা ফরাসি শিক্ষার বিরুদ্ধে নই, ওলন্দাজ শিক্ষার বিরুদ্ধে নই। কিন্তু প্রশ্নটা হচ্ছে ইংরেজি, ওলন্দাজ অথবা ফরাসিকে শিক্ষার মাধ্যম বলে আমরা ব্যবহার করব কিনা, এটা হচ্ছে তর্কের বিষয়। দয়া করে সময় নষ্ট না করার জন্যে আমাকে প্রায় সময় বলে সলিমুল্লাহ খানের একটা ইংলিশ ফিক্সেশন আছে, বিশেষ করে আমার ইউলেবের কয়েকজন কলিগ পত্রিকায় লিখেছে। তা আমি এই জন্য বলি যে আমার ফিক্সেশন কিছু নাই। ইংরেজি শেখা যে উপকারী সেটা তা আমি কেন, আমার বাবাও স্বীকার করতে বাধ্য। আমার বাবাও ভালো ইংরেজি জানতেন, ঘটনাচক্রে বলছি। আমার বাবা ইংরেজি মিডিয়ামেই ম্যাট্রিক পড়েছেন, তার জ্যামিতির বইগুলো আমি ইংরেজিতেই পড়েছি, ইউক্লিডের জ্যামিতি যা পড়তেন। আমার বাবা বেশি দিন আগে 1933 সনে পড়েছেন, সেইখানেও দেখি ইংরেজিতে সমস্ত অঙ্কের বই, যাদবের পাটিগণিত, ইউক্লিডের জ্যামিতি সব পড়ানো হতো। 1940-এ আমরা প্রথম বাংলায় ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু সেটা স্বাধীন হওয়ার পর উঠে যাচ্ছে কেন আমি বলি, বুঝতে পারবেন। বলছি দেখি, সিন্স ম্যাকলেস টাইম ইন্ডিয়ানস হ্যাভ ভ্যালিউড নট অনলি ইংলিশ এডুকেশন, not just mastery over the English language, but also the entire system of education based on the British school system. The trend has continued even after independence. আমি বলবো যোগ করবে not even, especially after independence. এটা বেড়েছে। এই জিনিসটা একটা ব্যাখ্যা দরকার। স্বাধীনতা লাভের পর নির্মলেন্দু গুণ লিখেছিলেন, স্বাধীনতা পেয়ে গেলে আমি মাঝে মাঝে পরাধীন হতে ভালোবাসি। এইটা এখন বেড়েছে কিনা দেখেন। ভারতে দেখা যাচ্ছে সেন্সাস অনুসারে 2000 সনের সেন্সাসের কথা বলছি, 9% অফ ইন্ডিয়ান্স, হুইচ অ্যামাউন্টস টু ভার্চুয়ালি 90 মিলিয়ন, 9 কোটি, নো ইংলিশ এজ এ ফার্স্ট, সেকেন্ড ও থার্ড ল্যাঙ্গুয়েজ, যেটা আমি আগেও বলেছি। এখন এটা আমি বোম্বের ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি একটা লেখা থেকে নিয়েছি। ইন পার্টস অফ দ্য কান্ট্রি রিজেকশন অফ ইংলিশ হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ন্যাশনাল অ্যাসারশন। এটা হিন্দি এলাকায়। আর তামিল এলাকায় তামিলেরা ভাষা দাঙ্গা করেছে ইংরেজির পক্ষে, যে আমরা ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা বা আইএএস পরীক্ষা যেন ইংরেজিতে দিতে পারি, হিন্দিওয়ালাদের প্রাধান্যের জন্য। পশ্চিমবঙ্গে আজকে আন্দোলন হচ্ছে, 19শে মে দেখ মানে বিরাট সমাবেশ হচ্ছে, যে সর্বভারতীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে ভারতে বাংলার জন্যে। তো এটা কেন? একসময় তো হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, মনে হচ্ছে হোয়াট বাংলাদেশ ডিড ইন 1952, ইন্ডিয়া ইজ স্টিল ডুইং দ্যাট। ঈশ্বরের লীলা মাঝে মাঝে বড়ই কৃপাময়। তো দেখবেন, at the same time, Indian middle class and those who aspire to middle status
embraced English medium education as the only kind of education worth having. এইটাই বর্তমান বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশের বড় লোকের ছেলেরা বাংলাকে শুধু ঘৃণা করে না। আমি হাতে গেঞ্জি নিয়ে আসছি, দেখেন এখানে বক্তৃতা দিতে গিয়েছিলাম, এটা হচ্ছে বলে কি যেন TEDx বেইলি কোম্পানি, দেখি যে সব কিছু সেখানে নাটক, অভিনয়, হাসি পর্যন্ত ইংরেজিতে হয়। আপনার ইংরেজিতে ওখানে প্রজেক্ট করে পিছন থেকে ইংরেজিতে হাসি, এই যে অদ্ভুত ব্যাপার কেন এটা হচ্ছে? কারণ হচ্ছে তারা মনে করে ইংরেজি ছাড়া শিক্ষা সম্ভব নয়। আমি বলি এটা একটা পারভার্সন জিনিসটাকে বোঝানোর জন্য বলছি। আমি ফ্রয়েডের লেখাপড়া শুরু করছি 20 বছর আগে থেকেই, যদিও আমার বিশ্ববিদ্যালয়ে বিষয়ে কোনো ডিগ্রি নাই। সেখানে পারভার্সন শব্দে না, আমি এখানে অ্যাবস্ট্রাক্ট সংজ্ঞা নেব না 20 মিনিটের মধ্যে। যেমন ধরেন যেটাকে আমরা সমকাম বলি, হোমোসেক্সুয়ালিটি, লেসবিয়ানিজম, গে ইত্যাদি, এইগুলিকে উনি কেন পারভার্সন বলেছেন, যে কারণে সেই অর্থে বলেছি আমি, ব্যাখ্যাটা পরে আসবো। এখন দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাধান্যের ফলে ইংরেজি আমাদের স্বাধীনতা লাভের পরেও বাড়ছে কিনা, এটা একটা প্রশ্ন হয়েছিল। ইনসাইড দ্য ওয়েল, তিমির পেটের ভিতর কি আছে? নলেজ অফ ইংলিশ টুডে ইজ এ প্রিরিকুইজিট ফর স্কিল জব ইন এ গ্লোবালাইজিং ইকোনমি। এগ্রিড, আমি একমত। থ্যাঙ্কস টু ইউএস ডমিনেন্স, আপনারা যারা হ্যাজেমনি বলতে চান, আমি হ্যাজেমনি বলতে চান না। ইউএস যেটা করছে এটা হ্যাজেমনি নয়, এটাকে ডমিনেন্স বলে গ্রামশির ভাষায়। ইংলিশ হ্যাজ বিকাম দ্য ল্যাঙ্গুয়েজ অফ ওয়ার্ল্ড বিজনেস। ভালো কথা না, দুনিয়ার সর্বত্র লোকে ইংরেজি শিখছে, চীনে শিখছে, কোরিয়াতে শিখছে, ল্যাটিন আমেরিকায় শিখছে। আর আমরা যারা পুরনো তাদের খামার ছিলাম, উপনিবেশ মানে খামারি, কি বলেন তাই না? কলোনি লেনিনের কথা, কলন কথা আছে না, ওই যে কোলন ক্যান্সার হয়, কোলন মানে যেটা ঝুলে থাকে শেষের দিকটা, আমরা হলাম সেই জিনিসই ছিলাম। তো সেইখানে এখন তো ইংরেজি শিখবো, এটা তো কোনো সন্দেহ নেই। প্রশ্ন হচ্ছে এটাতে স্বাস্থ্য বৃদ্ধি পাচ্ছে কিনা। এখন নতুন ধরনের একটা ইংরেজি শিক্ষার কারণ যে সর্বত্র বিজ্ঞাপন দোকানে স্পোকেন শেখানো হয়, এখানে ইংলিশ স্পোকেন শেখানো হয়। স্পোকেন মানেটা কি? ওইটাকে ওই যে টেকনিক্যাল ভাষায় বলে বিজনেস প্রসেস আউটসোর্সিং। স্পোকেন ইংলিশ শেখানো হবে, কারণ আপনি যেন কল সেন্টার করতে পারেন। এখন কল সেন্টারের জন্য আমাদের ছেলে মেয়েদের সবাইকেই আমরা এখন প্রতিযোগিতায় লিপ্ত করেছি, কিন্তু কল সেন্টারে যে ইংরেজি বলা হয় 200-300 শব্দ জানলেও ইংরেজি বলা যায়। ওই যে অটো এসপারসন বলে এক লোক যে বলেছিলেন, ইংরেজি সারা জীবনে কৃষক 300-র বেশি শব্দ ব্যবহার করে না। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বইতেও দেখবেন। তো এই জাতীয় ইংরেজি আমাদের শিখলে লাভ আছে অবশ্যই ব্যবসা। কিন্তু আমি অল্প আরবি শিখা, অল্প কোরিয়ান শিখা, তো কোরিয়াতে কাজ করে আসতে পারি। বিপিও বুম বলে এটাকে, হ্যাজ লেজ স্ট্রেস নট জাস্ট অন লার্নিং ইংলিশ ইন দ্য ট্রেডিশনাল ম্যানার, আমার আব্বা যেভাবে শিখেছিলেন সেইভাবে নয়, বাট অন মাস্টারিং ইংলিশ স্পিচ অ্যান্ড দ্য ডিফারেন্ট ইডিয়মস অফ দ্য ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, স্পোকেন ইংলিশের মানে তাই। আমরাও যদি ইংল্যান্ডের থেকে যদি আমেরিকায় 2 মাস ঘুরে আসেন, এটা শিখতে পারবেন, কিন্তু সারা দেশে এখানে শেখানো হচ্ছে এটা। দিস এক্সপ্লেইনস দ্য মাশরুমিং অফ সো কল্ড স্পোকেন ইংলিশ কোর্সেস অ্যান্ড ইনস্টিটিউটস অফারিং সাচ কোর্সেস অ্যারাউন্ড দ্য কান্ট্রি। আমাদের গ্রামাঞ্চলে দেন কিন্ডারগার্টেন কথাটা কত সুন্দর, ইংরেজির অনুবাদ করতে পারে না, জার্মান থেকে নিয়েছে। শিশুর বাগান, কত সুন্দর শব্দ, তাই না? তো এই শিশু বাগগুলো কিন্ডারগার্টেন আমাদের এখন গ্রামাঞ্চলে হচ্ছে। আমার ইউনিয়নও হয়ে যাচ্ছে, সেখানে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। লাভটা কি? ওখানে না পড়ালে তো হবে, যেহেতু বড় লোকরা যা করে আমরা তাই করি। এই যে বড় লোকরা যা করছে সেইটার ফলে লাভ না উপর হচ্ছে, এটা হচ্ছে আমি বলছি একটা সিরিয়াস প্রবলেম। আমি এগুলোকে সুন্দর করে লিখতে পারি না, একটু লাল কালি দিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম, বিপজ্জনক, ডেঞ্জারটা হচ্ছে দেয়ার ইজ এ সিরিয়াস প্রবলেম। কোথায়? উইথ দ্য বেস্ট অ্যান্ড দ্য ব্রাইটেস্ট। এগুলো ইংরেজি ছাড়া আমিও বলতে পারছি না, আমি তো ইংরেজিতেও শিক্ষিত, সেই জন্য বলছি। অফ দ্য কান্ট্রি অ্যাডপ্টিং ইংলিশ অ্যাজ দেয়ার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ। আমি প্রায় লিখতে গেছিলাম প্যারেন্টাল ল্যাঙ্গুয়েজ। আমার বাবা যদি বদলাতে পারতাম, মা বদলাতে পারতাম, আমার প্যারেন্টাল ল্যাঙ্গুয়েজ বদলে যেত। প্রাইমারি ল্যাঙ্গুয়েজ কাকে বলে? যে ল্যাঙ্গুয়েজে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হয় এবং সম্ভবত যেটাতে আপনি কবিতা লিখবেন। ওরা বলছে কবিতা লেখার দরকার নাই, কবিতা লিখবে। আমাদের ইউলেবে এক প্রফেসর আছে, মজা করে লিখছে রিস্ক এ ভার্স। কবিতা আবৃত্তি অনুষ্ঠানে রিস্ক অ্যাভার্স হইয়েন না, রিস্ক অ্যাভার্স একটা কবিতা পড়েন। তা আমাদের বলতে ইংরেজিতে আপনি ঝুঁকি নিচ্ছেন কেন? আমি বলছি হ্যাঁ, আমার সময় নাকি 5 মিনিট, আল্লাহ, তাহলে তো আমি পারবো না বলতে, আর হবে না। আচ্ছা, তাহলে আপনারা যদি সময় দেন আমি একটু বলি, বলার শেষ করি। এই 5 মিনিট দিলাম তো। আচ্ছা ঠিক আছে, আমি জানি এটা আমার 5 মিনিট, ওকে, তাহলে আমি তাড়াতাড়ি যাই। এখন বলছি এর বিপদটা কি? দেশের সবচেয়ে ভালো ছেলে মেয়েগুলি যখন ইংরেজিতে যায়, আপনি বলে অসুবিধা কিছু, ইংরেজি শিখলে অসুবিধা নেই, এটাকে আমি বলবো এডিকটিভ। হ্যাঁ, বলতে পারেন। আমি নেশা করতে পছন্দ করি, অনেক দিন সিগারেট খেয়েছি, এইটাকে বলে এডিকটিভ, কিন্তু আমি বলছি এডিটিভ। এইটা না করে এখন বলছি আমরা সাবট্রাকটিভ। আপনি বাংলা জানতে পারবেন না ইংরেজি শেখার জন্য, তাই না হলে 3 বছরের বাচ্চাকে কিন্ডারগার্টেনে নেওয়ার জবাব কি? শেখ হাসিনা জবাব চাই, আমি বলছি গভর্নমেন্টের কাছে জবাব চাই যে আপনারা এগুলো নিষিদ্ধ করছেন না কেন। আমি মনে ইট ইজ এ ক্রাইম এগেইনস্ট দ্য নেশন যে টু পারমিট 3-year কিডস টু কন্টিনিউ অনলি ইন ইংলিশ। এবং আমাকে কয়েকজন সাক্ষী দিয়েছে,
প্যারেন্টরা গিয়ে বলছে আপনার দুটো বাংলা গল্প বর্ণনা বলে আমরা মাসে 8-10 হাজার টাকা খরচ করি, আপনার ছেলেমেয়েদের বাংলা বাড়িতে বলবেন, এখানে কোনো বাংলা বলা যাবে না। এই যে আমাকে একজন আইইউবির শিক্ষক, তার নাম জিয়াউর রহমান মোহাম্মদ, উনি নিজে সভাপতি ছিলেন এই অনুষ্ঠানে পরশুদিন, বলছেন অনুষ্ঠানের বক্তৃতায়, আমাকে প্রাইভেটলি নয়। সুতরাং আসেন, এটা বলছে কি দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন দেন গোজ অন টু বিকাম দেয়ার ল্যাঙ্গুয়েজ অফ ক্রিয়েটিভিটি। আমরা কতটা রবীন্দ্রনাথ, কতটা নজরুল তৈরি করেছি ইংরেজিতে আপনারা তো জানেন। আমাদের অনেকে ভালো ইংরেজি লেখেন, আমি অস্বীকার করি না, ডেইলি স্টারের পাতা দেখলে বোঝা যায় জগৎ ওইটা আরেকটা জগৎ। কিন্তু আমরা তো ডেইলি স্টারের বিরুদ্ধে কেউ করি নাই, ওটা থাকুক, কিন্তু আপনি বাংলা ভুলিয়ে দিচ্ছেন কেন? বাপের নাম ভুলিয়ে দেবো, তোর বাপের ভিটে ঘুঘু চড়াবো, যেটা করেছে রোহিঙ্গাদের, সেটাই করছে অ্যাকচুয়ালি। দেখুন, sufferings of all languages, while what precise role language plays in culture can be debated. অনেকে বলতে পারে আমাদের একটা মাতৃভাষা হিসেবে ইংরেজি গ্রহণ করলে অসুবিধা কি? ভারতে তো বললাম 13 কোটি লোকের মাতৃভাষা আজকে ইংরেজি, আমার কোনো আপত্তি নেই। যাদের 2 বাবা মার মধ্যে একজন যদি ইংরেজি ভাষী হয়, তার ছেলে মেয়েদের জন্য ইংরেজি ব্যবস্থা করতে হবে। আগে তো ছিল টার্কিশ ইন্টারন্যাশনাল স্কুল, ছিল না, আমরা তো সেগুলি বিরোধিতা কোনো করি নাই। কিন্তু আমাদের সব ছেলে মেয়েদেরকে ইংরেজি শেখার নামে বাংলা ভুলিয়ে দিচ্ছেন কেন? এটা আমি তো পরিষ্কার একটা জাতীয় নীতি থাকা উচিত। প্রফেসর মান্নান সাহেবের সামনে আমি বলছি, ঘোষণা করে যে কোনটা প্রাথমিক ভাষা, কোনটা দ্বিতীয় ভাষা। ইংরেজি দ্বিতীয় ভাষা হিসেবে বিচার্যই নয়, এটা তো গৃহীত, এটা নিয়ে তর্ক করার কী আছে? কিন্তু ইংরেজিকে প্রথম ভাষা করার চেষ্টা করে আমাদের কী উপকার হচ্ছে আমি বিচার্য বিষয় সেটা বলে মনে করি। আমি লিখছি এটাই, there is little doubt that cultural production and reproduction would suffer when the underlying languages loses speakers in large numbers. বিশেষ করে দেশের ভালো ছেলে মেয়েগুলিকে যদি আমরা ওখানে হারিয়ে ফেলি। উদাহরণে আমি দিয়েছি, 2বার দিয়েছি অন্য জায়গায়। আমাদের এইবারের বইমেলায় বইয়ের বিক্রি হয়েছে কত? 70 কোটি টাকা। ব্যারিস্টার মওদুদ আহমদের কাছ থেকে গভর্নমেন্ট যে বাড়িটা পুনরুদ্ধার করেছেন, কেড়ে নিয়েছেন তো বলা যাবে না স্যার, তাহলে যে বিএনপি বলবে, আমি বলবো যে উদ্ধার করেছেন, সেটার দাম 150 কোটি টাকা বলে বাজারে দেখেছি। তাহলে বোঝেন এই দেশের শিল্পের কী অবস্থা। একটা প্রাইভেট ভদ্রলোকের বাড়ির দামের অর্ধেক হচ্ছে দেশের সমগ্র শিল্প। অতএব আপনি আর কী করবেন? আচ্ছা, এখন ফল অফ দ্য ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস, আর 2 মিনিট। এটা কি আপনার সময় থেকে 2 মিনিট না আমার সময় থেকে? আমারটা যোগ করে। ও আচ্ছা, তাহলে আমি আর কিন্তু বলতে দিতে পারবো না, আমি দুঃখিত। আচ্ছা, there can be little doubt that the universal adoption of English as the medium of instruction would inevitably lead to the decline of indigenous languages and the cultures that they underpin. আফ্রিকানসের কী হচ্ছে সেটা আর বলবো না। আচ্ছা, নরওয়েজিয়ানের কথাটা আর বলবো না। কালচারাল ইরোশন যেটা হচ্ছে সেটা হচ্ছে এটাই। While culture evolves and should be allowed to evolve, there can be little justification for encouraging cultural erosion of the kind implicit in the rejection of local languages, যেটা বাংলাদেশে দেখছি as the primary language of new generations. এই জন্য কোয়ালিটি টিচিংয়ের কথা আমি বলি, আমাদের শিক্ষার মান খারাপ হচ্ছে এই জন্য যে আমাদের মাস্টাররাও ইংরেজি জানেন না। আমি নিজেও একজন মাস্টার, 40 বছর মাস্টারি করছি। এটা আমি বলবো কোয়ালিটি অফ টিচিং খারাপ হচ্ছে এই কারণেই। যে ভাষা জানেন না সেই ভাষায় বই তৈরি করবেন কীভাবে, সেই ভাষা পড়াবেন কীভাবে? আমি ইংরেজি, অনেকে আমাকে মাহমুদ হাসান পরে বলবেন যে ইংরেজি বিভাগ কী হবে। আমি ইংরেজি বিভাগ নিয়ে কথা বলতেছি না, আমি ইংরেজি মাধ্যম নিয়ে কথা বলছি। তো সুতরাং আচ্ছা, পৃথিবীতে একমাত্র ফিলিপিন্সের মতো একটা অসভ্য জাতি ছাড়া, আই এম সরি কোট আনকোট, তারা নিজেরাই বলছেন যে তার প্রেসিডেন্ট নিজেই বলেন যে আমরা এভাবে লোক মারবো, তো সেই দেশ ছাড়া সবাই কিন্তু নিজের মাধ্যম ব্যবহার করে। আপনি উদাহরণ নেন, আপনারা তো খবর নেন, ক্ষুদ্র ফিনল্যান্ড, হাঙ্গেরি থেকে শুরু করে পৃথিবীতে হেন সভ্য দেশ নাই, কলোনিয়াল দেশ শুদ্ধ, যারা নিজের ভাষাকে মাতৃভাষায় ব্যবহার করে না। আজকে কোরিয়া এখান থেকে লোক নিয়ে যায় কোরিয়ান ভাষা শিখিয়ে। কোরিয়া তো কদিন আগে আমাদের সমান ছিল না অর্থনৈতিকভাবে। তো এই সমস্ত কথা বলে আর সময় নষ্ট করবো না আপনাদের। দি ওয়ার্ল্ড ওভার, with the possible exception of the Philippines, this is how people learn foreign languages. আমি এখন একটা সাক্ষ্য দিয়ে বলি, ইংলিশের সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ স্পিভাকের কথা শুধু বলি, আপনারা রবীন্দ্রনাথের কথা শুনতে চাইলে না চাইতে পারেন। গায়ত্রী স্পিভাক 2002 সনে এক সাক্ষ্যের মধ্যে বলছেন, as someone who profited from an excellent English language teaching while the medium of instruction was Bengali in Calcutta during the crucial years from kindergarten up to class 6, I strongly endorse the teaching of English as a language and not using it as a medium of instruction. আচ্ছা, আরও আছে, স্পিভাকের কথা আর বললাম না। তিনি বল এইটা দিয়ে শেষ করি। I also feel that if the first language learned at home is not an Indian তার ভাষা language, including Bengali or including English, though DPO variety, the subject loses, subject মানে এখানে person, the student, loses the capacity of entering foreign language actively because, ওই যে আমি পিং করেছি এই জন্য, মাদার টাং ইজ লার্ন ইন এ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ে ফ্রম অল আদার সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজেস। এই মিনিমাম তথ্যটা যারা জানে না তাদের হাতে কি আমরা আমাদের শিক্ষার ভার ছেড়ে দিয়ে নিরাপদ থাকতে পারি? প্রাইভেট ইউনিভার্সিটির নামে বা প্রাইভেটাইজেশনের নামে দিস ইজ এ রেপ অফ দ্য নেশন। আমি বলি উই ক্যানট এন্ডোর্স রেপ অফ দ্য নেশন। এই কারণেই এখন আসুন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নম নম না করলে সকালবেলা যাদের নাস্তা হাজির হয় না। ট্যাগর রিয়েলাইজ দ্যাট ন্যাশনাল এডুকেশন শুড স্প্রিং ফ্রম দ্য কালচারাল মিলিউ অফ দ্য ল্যান্ড
The culture of a people is indissolubly blended with the system of vocal and visual symbols we call language. আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই প্রণাম করেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষায় মাতৃভাষা মাতৃযুগের সমান রবীন্দ্রনাথের অরিজিনাল কথা নয়। এটা তার আগে বহু রামনারায়ণ বিদ্যা, বাগীশ বিদ্যা এরা বলেছেন। পরমেশ আচার্যের লেখা পড়ে দেখতে পারেন যে ভারতে এটা করে আমরা লাভ হয়েছে, ইংরেজি পড়ে আমাদের লাভ হয় না তাই বলছি না, কিন্তু ক্ষতি কী হয়েছে সেটা তুলনা করেন তাহলে বুঝতে পারবেন। এইটা আমি শেষ করছি ম্যাডাম, আই এম সরি। Tagore too, the weight of critical opinion among educational thinkers all over the world would entirely endorse Tagore's sound principle that the mother tongue should form the medium of instruction, especially at the lower levels. Thank you.